আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এলাম ডাবের প্রোটিন। যাই হোক, ডাবটাকে পাল্টে ছুঁয়ে নিলাম। ছুঁয়ে নেওয়ার পর আগার আগার পাউডার ছিল বাসাতে, তো আগার আগার পাউডারটা হাতে নিয়ে দেখলাম ঠিকঠাক আছে। যাই হোক, এটা ডাবের ভেতরে যে গ্যাসটা থাকে সেটা বের করে নিয়েছে, কিউব করে নিয়েছে। তারপর ডাবের পানির মধ্যে দিয়ে দিলাম চিনি হালকা পরিমাণ মতো, তারপরে দিয়ে দিলাম আগার আগার পাউডার পরিমাণ মতো। তারপর ভালো করে নাড়ছি তো নাড়ছি। ফার্স্ট টাইম বানাচ্ছি তো চিন্তা করতেছি আল্লাহ জানা হয় কিনা। যাই হোক, খুব এক্সাইটেড, সবাই এক্সাইটেড, আমার মেয়েরাও খুব এক্সাইটেড, সবাই আমার আশেপাশে দাঁড়িয়ে আছে। আমরা দেখছি কীভাবে হচ্ছে, ফুটছে, কখনো জল কমাচ্ছি, কখনো জল বাড়িয়ে দিচ্ছি। যাই হোক, ফার্স্ট টাইম বানালে যেটা হয়। তারপরে নেড়ে যাচ্ছি। তো মেয়েরা বলছে আম্মু কি কতদূর হলো, আমি বলছি দাঁড়া দেখি কতদূর হয়েছে। তারপর হচ্ছে গিয়ে দেখি এরকম ফেনা হয়ে গেছে, তো মনটা খারাপ হয়ে গেছে যে মনে হয় বানাতে পারলাম না ডাবের প্রোটিনটা। যাই হোক, তারপর তো হয়ে গেল। দেখি তারপর সাজাতে রেডি করে ফেললাম, সব কিছু সাজিয়ে গুছিয়ে আস্তে আস্তে করে ঢালছি। সব মেয়েরাও কাজ করছে আমার সাথে, হাতে হাতে ওরাও দিচ্ছে কেমন ফার্স্ট টাইম কেমন হয়। আমার ছোটো মেয়েটাও দিচ্ছে। তারপর সবাই দেওয়ার পরে আমি এটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পরে আমার যে কাট করেছি যে নারিকেলগুলো, ওগুলো ভেতরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওটা সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে সবাই মিলে একত্রে সাজাচ্ছে, আমার মেয়েরাও সাজাচ্ছে, আমিও সাজাচ্ছি। সাজানোর পরে দেখি যে এরকম একটা লুকস আসছে, কিছুটা সন্দেহ হচ্ছে যে আল্লাহ জানে কি জানে। তবে সম্পূর্ণটাই ঢেলে দিলাম, অল্প অল্প করে দিয়ে তারপর সম্পূর্ণটাই ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর যদি মোটা লেয়ার হয় এটা আশা নিয়ে বানানো শুরু করলাম আর কি। তারপর দেখি যে এরকম একটা লুকস দিচ্ছে, তাও একটু এক্সাইটিং যে ও মাই গড কি জানি হয়। যাই হোক, এটা ফ্রিজে রেখে দিলাম, তাড়াতাড়ি হওয়ার জন্য ডিপে রেখে দিয়েছি। তারপর ডিপে রাখার 2 ঘন্টা পর বের করে দেখি এরকম থলথলে হয়ে গেছে। দেখার পরে তো মনটা এবারে খুশি হয়ে গেলাম। মেয়েরা বলতেছে ওয়াও মা অনেক সুন্দর হয়েছে। যাই হোক, ভালো লাগছে, সবাই ওয়াও বলছে। তারপর দেখি কাটার পর কি হয়, কি অবস্থা। আমি তো ভাবছিলাম না ঢালার সময় ফেটে যাবে, না ফাটেনি, একদম কমপ্লিট ওয়াও। আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর ভালো লাগার পর আর কি এখন কাটতে ইচ্ছে করছে না, জিনিসটা দেখতে ভালো লাগছে আর কি। যাই হোক, কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটাকে সাইজ দেবো, শেপ করতে পারছি না অ্যাকচুয়ালি, বাটিটা এরকম আঁকে দিলে আমি শেপ করতে পারছি না। যাই হোক, শেপটা চলে আসলো আস্তে আস্তে। তারপর এটাকে শেপ দিলাম। শেপ দেওয়ার পর সবাইকে দিলাম। সবাই মিলে খাবো এর জন্য কাটলাম। কাটার পরে দেখলাম যে হলো মজা হয়েছে। লাস্ট আমি নিয়েছি, তারপর দেখি কি হয়, কেমন হয়েছে। ভাঙার পরে দেখি অনেক সুন্দর, ভালো লাগছে। তারপর থ্যাংক ইউ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য। আপনাদের